एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल सिंपल एंड स्मार्ट गर्ल और आमी प्रियंका। तो आज के एकदम नो मेकअप लुके तुम्हारे काছে এসেছি বিকজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি নাইট স্কিন কেয়ার রুটিন। তোমরা কিন্তু প্রায় আমাকে কমেন্ট সেকশনে ভরিয়ে দাও কমেন্ট করে যে দিদি একটা সুন্দর নাইট স্কিন কেয়ার শেয়ার করো। কেউ বলো যে তুমি যে রাতেবেলা কিভাবে নাইট স্কিন কেয়ার করো সেটা দেখাও। আবার অনেক টিনেজাররাও কিন্তু প্রশ্ন করো দিদি আমি এটা ইউজ করতে পারবো না, এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবো। তোমাদের মধ্যে অনেক কোয়ারিজ থাকে। তো আমি দেখেছি আবার অনেকে প্রশ্ন করো যে দিদি আমি টিনেজার, আমি কি নাইট ক্রিম ইউজ করতে পারবো, আমি কি সেরাম ইউজ করতে পারবো। এই সমস্ত কোশ্চেন আনসার নিয়ে আর একটা সুন্দর হেলদি নাইট স্কিন কেয়ার নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে নাইট স্কিন কেয়ারটা যেহেতু টিনেজাররাও ইনক্লুড আছো সেহেতু আমি যে প্রোডাক্টগুলো বেসিক্যালি দেখাবো সেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হবে, কারণ টিনেজার মানেই কিন্তু বাজেটটা মাথায় অবশ্যই রাখতে হবে। তাই বাজেটের ওপর আমি বেশি জোর দিয়েই তোমাদের আজকে আমি স্কিন কেয়ার রুটিনটা দেখাবো। বাট এটা কিন্তু হেলদি এবং ফুললি একটা অর্গানিক স্কিন কেয়ার হবে। তো বেসিক্যালি এই স্কিন কেয়ারটা কিন্তু টিনেজাররাও যেমন করতে পারবে তেমনি বড়রাও করতে পারবে, সেই রকম বুঝেই আজকে আমি তোমাদের নাইট স্কিন কেয়ারটা শেয়ার করতে এসেছি। তো চলো আর বকবক করবো কেন, তোমাদেরকে আমি প্রপার ভাবে নাইট স্কিন কেয়ারটা দেখিয়ে দিই যে তোমরা কি ভাবে করবে। সবার প্রথম আমার মুখটা ক্লিন করতে হবে, তার জন্য আমি আজকে ডাবল ক্লিনজিং ইউজ করব। তো ডাবল ক্লিনজিং বলতে এখানে সবার প্রথম যেটা আছে ক্লিনজিং মিল্ক, এখানে আমি এটা ইউজ করছি ম্যাক্স গ্লোর গো গ্রিন ক্লিনজিং মিল্ক। তোমরা চাইলে কিন্তু বেস্ট অপশন হিসাবে আয়ুরের হতে পারে। আয়ুরের এই মুহূর্তে আমার শেষ হয়ে গেছে তাই আমার কাছে নেই, আমি পাশে দেখা একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা এই আয়ুরের ক্লিনজিং মিল্কটা কিনে নেবে। এর ডিটেলসটা যদি চাও এর রিভিউ আমি আগে করেছি, তোমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো বা আই বাটনেও লিঙ্ক থাকবে, তোমরা একটু প্লিজ চেক করে নিও। তো সবার প্রথম আমি এখানে ক্লিনজিং মিল ইউজ করছি, এটা ডাবল ক্লিনজিং এর কাজে লাগে। তো হালকা হাতে রাব করব। ফেস ওয়াশ লাগানোর পালা। তো আজকে আমি তোমাদেরকে একটা অর্গানিক ফেস ওয়াশ, মানে আমি সব সময় অর্গানিক ফেস ওয়াশ সাজেস্ট করি। তো এখন আমি ইউজ করব মামা আর্থের ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। তোমরা চাইলে কিন্তু অন্য ব্র্যান্ডও ট্রাই করতে পারো, কিন্তু সেটা যেন একদম 100% প্যারাবিন ফ্রি একটা অর্গানিক ফেস ওয়াশ হয়। তো অর্গানিক বলতে তোমরা অনেক অপশান পেয়ে যাবে, তোমাদের যে মামা আর্থ ইউজ করতে হবে তা নয়। মামা আর্থ আমার পার্সোনালি খুব ভালো লাগে, রিসেন্ট টাইম আমার ফেভারিট। তো তোমরা যদি চাও ওয়াও ইউজ করতে পারো, ওয়াও কিন্তু 100% প্যারাবেন ফ্রি প্রোডাক্ট। মামা আর্থ ইউজ করতে পারো, সোমিজের ইউজ করতে পারো, তোমরা আরো অনেক অপশন পেয়ে যাবে। তোমরা যদি জানতে চাও কমেন্ট সেকশনে তোমরা আস্ক করো, আমি তোমাদের বলে দেবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু এটা টিনেজাররা ইউজ করবে, তো এই প্রোডাক্টটা মানে মামা আর্থ বলো, ওয়াও বলো, গুড ভাইবস বলো, এগুলো সবকিছুই কিন্তু টিনেজাররা ইউজ করতে পারে। সো আমি এখানে এটা পাম্প করে বের করে নিচ্ছি, দেন আমি আমার ফেসটা ওয়াশ করে নেবো। মুখটা ক্লিন করে এসেছি, এবার আমি ইউজ করব টোনার। এখানে আমি যে টোনারটা ইউজ করব ডাবর গুলাবরি রোজ ওয়াটার। তো ডাবর গুলাবরি রোজ ওয়াটার হচ্ছে অনেক দিনকার প্রাচীন কাল থেকে চলে আসছে, আর তার সাথে সাথে এটা বাজেট ফ্রেন্ডলি এবং হার্মফুল ফ্রি, প্যারাবেন ফ্রি, খুব ভালো একটা প্রোডাক্ট। তাই আমি অন্যান্য কোনো টোনার তোমাদের সাজেস্ট করছি না, আমি এখানে ডাবর গুলাবরি সাজেস্ট করছি। ডাবর গুলাবরিটা এরকম স্প্রে বোতলে আমি একটু ভরে রেখেছি, মানে আমি ভরে রাখি। তো এটা আমি জাস্ট আমার মুখে স্প্রে করে নেবো। তো দেখো আমি ফাইনালি এটা আমার মুখে স্প্রে করে নিয়েছি, যাতে স্প্রে বোতলে আমি এই জন্যই রাখি যে তুলো দিয়ে ইউজ করা ফার্স্ট অফ অল আমি পছন্দ করি না। আর স্প্রে বোতলে রাখলে কি বলতো গোটা মুখে এটা ইভেন্ট ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর যখনই আমার ইচ্ছে হয় তখনই আমি একটু হালকা করে টোনারটা এইভাবে স্প্রে করে নিই, আমার খুব ভালো লাগে। টোনারটা স্প্রে করার পর আমার একটা রিফ্রেশ ফিল হয়। আর আমি টোনার সবসময় ফ্রিজে রেখে দিই, যখনই আমার মানে ভালো লাগে না তখনই আমি জাস্ট ফ্রিজ থেকে বার করি, ফ্যাস ফ্যাস করে স্প্রে করে নিই, আর আমার খুব রিফ্রেশ ফিল হয়। আর আমার স্কিনেরও খুব মানে আমার স্কিনও খুব রিফ্রেশ ফিল করে। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে সিরাম।
আমি এখানে মামা আর্থের ভিটামিন সি সিরাম ইউজ করছি। এই সিরাম নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়ারিজ আছে, অনেকেই বলো যে সিরাম কি টোনারের পরে লাগায়, ক্রিমের আগে লাগায়, সিরাম লাগাবার পর কি ক্রিম লাগাতে হয় কিনা, বিভিন্ন ডিফারেন্ট প্রশ্ন থাকে। তোমাদেরকে আমি খুব ছোট একটা আনসার দিয়ে দিচ্ছি। সিরাম হচ্ছে এমন একটা জিনিস যেটা টোনারের পরে এবং যে কোনো ক্রিম ইউজ করার আগে অ্যাপ্লাই করতে হয়। এটা স্কিনে অ্যাপ্লাই করার পর এটা খুব বেশি অ্যাপ্লাই করতে হয় না, তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা নিয়ে আমি ডিটেলস রিভিউ করে দিয়েছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। আমি তাই এটা নিয়ে বেশি বলছি না, জাস্ট আমি অল্প লাগালাম, সিরাম বেশি লাগানোর দরকার হয় না। এরপর হালকা হাতে আমি জাস্ট এইভাবে লাগিয়ে নেবো। এটা সিরাম কখনোই বেশি ঘষতে নেই, জাস্ট হালকা হাতে লাগিয়ে ছেড়ে দিতে হয়। এরপর এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর তুমি যে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারবে। নাইট ক্রিম হিসাবে আমি এখানে ইউজ করছি প্লাম্পের নাইট ক্রিম। তোমরা যদি চাও নাইট ক্রিম কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ইউজ করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা প্লাম্পের এই নাইট ক্রিমটা অবশ্যই একবার ইউজ করে দেখো। এটা একটা অসাধারণ নাইট ক্রিম, মানে খুবই সুন্দর একটা নাইট ক্রিম, আমার খুব ফেভারিট একটা নাইট ক্রিম। আর এটা ইউজ করার পর না তোমার স্কিনের সঙ্গে সঙ্গে মানে নাইট ক্রিমটা মানে স্কিনের মধ্যে ঢুকে যায়, তাই জন্য বেশি চিপচিপ করে না, যেহেতু এটা জেল ফর্মে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে টিনেজাররা কি এটা ইউজ করতে পারে? আমি সাজেস্ট করবো টিনেজাররা এটা যাতে না ইউজ করে। টিনেজাররা নাইট ক্রিম হিসাবে জনসন ক্রিম ইউজ করতে পারে। আমার কাছে এই মুহূর্তে জনসন ক্রিমটা শেষ হয়ে গেছে, তাই দেখো আমি পাশে ছবি দিয়ে দিলাম। তোমরা এই জনসন ক্রিমটা তোমরা তোমাদের মুখে অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আমি প্লাম্পের গ্রিন টিটা ইউজ করে নিচ্ছি। দেখো, দেখেছো তোমরা, এইটা এবার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো জাস্ট অল্প। এই প্লাম্পের গ্রিন টিটাও না খুব একটা বেশি লাগে না। তো দেখো আমার নাইট ক্রিমটাও লাগানো হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মানে এবার আমি যেটার দিকে মানে নজর দেব সেটা হচ্ছে আইব্রো এবং আই ল্যাশ। ইয়েস, আইব্রো কিন্তু অনেকেরই খুব পাতলা হয়। তোমরা অনেক টেনশন করো, অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করো, তাতেও কিন্তু সুন্দর আইব্রো হয় না। আমার আইব্রো খুব পাতলা ছিল, বাট এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার তো কিছুই করা নেই এবং অনেকটা অব্দি আইব্রো আছে এবং অনেক আইব্রো আছে, তার ফলে ফিল করলে কিন্তু আমার আইব্রো একেবারেই খারাপ লাগে না। আমার ল্যাশটা যদি তোমাদের দেখাতে পারি, তোমরা দেখো আমার ল্যাশও কিন্তু যথেষ্ট বড় বড়, তোমাদের দেখাচ্ছি। এই ল্যাশ আর আইব্রোর আমি কিভাবে যত্ন নিই সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। হলো এটা হচ্ছে ডাবরের ক্যাস্টর অয়েল। আমি শুধু ডাবর বলবো না, তোমরা যে কোনো ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেয়, ফলে কি হয় আমাদের যে কোনো জায়গায় কিন্তু হেয়ার অটোমেটিক্যালি গ্রোথ হতে থাকে। তার ফলে কি আমি যদি খুব অল্প অংশ আইব্রো এবং আমার ল্যাশে লাগিয়ে দিই, সেই আইব্রো এবং ল্যাশকেও কি ল্যাশের যে হেয়ার আছে সেটাও কিন্তু নতুন করে রিগ্রোথ হবে এবং সেটা তোমার রিগ্রোথ করতে হেল্প করবে। এছাড়া নতুন নতুন কিন্তু হেয়ার আসবে তোমার আইব্রোতে। তো দেখো কিভাবে লাগাবো। আমি কিন্তু দেখো এইখান থেকে একটু নিচ্ছি এই অংশটা নিয়ে জাস্ট আমি আমার আইব্রোতে এইভাবে অ্যাপ্লাই করছি। একবার এইভাবে 3 বার এবং এইভাবে 3 বার, 1 2 3 and 1 2 3 এইভাবে মাসাজ করে দেবে। তো দেখো আমার ল্যাশ তোমরা দেখতে পাচ্ছ, আমি আমার হাতে নিয়ে নিয়েছি, জাস্ট আমি এইভাবে ল্যাশে অ্যাপ্লাই করব। আপার ল্যাশে যেমন অ্যাপ্লাই করলাম তেমনি লোয়ার ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করে নেব। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে যাদের পিম্পল আছে তারা কি করবে। যাদের পিম্পল আছে তারা এই পুরো নাইট স্কিন কেয়ারটা করে ফেলার পর তারা এইটা অ্যাপ্লাই করবে। এটা হলো অ্যাকনে স্টার, ভীষণ ভালো। আর এই প্রোডাক্টটা কিন্তু আমি ইউজ করেছিলাম, খুব ভালো, জেল ফর্মে রয়েছে। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এর ডিটেলস রিভিউ আমার আগেই করা আছে, তোমরা প্লিজ চেক করে নিও। দেখতে পাচ্ছ ওয়াটার ফর্মে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ। এইটা খুব অল্প পরিমাণে, জাস্ট তোমার যেখানে যেখানে পিম্পল আছে সেখানে জাস্ট অ্যাপ্লাই করে নেবে। তোমরা কিন্তু এটা গোটা মুখে অ্যাপ্লাই করবে না, জাস্ট যেখানে যেখানে পিম্পল আছে, পিম্পলের মার্কস আছে সেখানে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করার পর সারা রাত রেখে দিতে পারো, কারণ এই প্রোডাক্টটা কিন্তু তোমার স্কিনকে ড্রাই করবে না। তো এটা নিয়ে আর ডিটেলস বলবো না, এটা তোমরা রিভিউ দেখে নিও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো যাদের
যাদের অ্যাকনে আছে তারা অবশ্যই অ্যাকনে স্টারটা স্কিনে অ্যাপ্লাই করে নিও। এটা কিন্তু টিনেজাররা ইউজ করতে পারো, যে কোনো বয়সে কিন্তু অ্যাকনে স্টার ইউজ করতে পারবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব লিপ কেয়ার। তো আমি লিপে ইউজ করব সোমিজের লিপ কেয়ার। তো এটা খুব ভালো, 10 গ্রাম একটা প্রোডাক্ট, এটা নিয়েও আমি রিভিউ করেছি। তবে এটা আমি ইউজ করছি, এটা টিনেজাররা ইউজ করতে পারো, কারণ এটা একদম অর্গানিক, এর মধ্যে কোনো প্যারাবিন বা কোনো রকম কিছু নেই। খুব একটা কালার অ্যাড করাও নেই, তোমরা দেখতে পাচ্ছ হালকা পিঙ্ক কালার, বাট ঠোঁটে দিলে কিন্তু কোনো কালার মনে হয় না। তো এটা আমি গোটা ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যাদের ঠোঁট ভীষণ ড্রাই, এটা তোমার ঠোঁটকে কিন্তু খুবই মানে কি বলবো সফট, তো এটা তোমরা এইভাবে ঠোঁটে অ্যাপ্লাই করে নিতে পারো। আর যাদের ঠোঁট ভীষণ ড্রাই, মানে ভীষণই ড্রাই, তারা কিন্তু এটার বদলে নর্মাল বোরোলিন, আমরা সবাই জানি সবার ঘরেই বোরোলিন থাকে, নর্মাল বোরোলিন কিন্তু এইভাবে ঠোঁটে অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি টোটাল একটা সুন্দর নাইট স্কিন কেয়ার দেখালাম, যেটা কিন্তু টিনেজার থেকে শুরু করে যে কোনো এজে ইউজ করতে পারবে। আর আমি রিসেন্ট এই নাইট স্কিন কেয়ারটাই ফলো করি, আর আমার স্কিন আমার অনেক ভালো আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই ভিডিওর জন্য আমাকে প্রায়শই মেকআপ করতে হয়, বাট আমি আমার স্কিনকে কিন্তু অনেক বেশি হেলদি রেখেছি। মিডিলে পিরিয়ডসের জন্য বিভিন্ন কারণে আমার মুখে পিম্পল এসেছিল, কিন্তু সেটা দেখো এখন অনলি মার্কস আছে, জাস্ট একটা আর দুটো, আর কিন্তু কিচ্ছু নেই। আর আমার ল্যাশ এবং আমার আইব্রো সমস্ত কিছু কিন্তু আমি এইভাবেই মানে ট্রিটমেন্ট করি, যাতে আমার ল্যাশ, অনেক সময় কি বেশি মাস্কারা ইউজ হয়ে গেলে প্রচুর পরিমাণে ল্যাশ ফল হয়, তার জন্য কিন্তু আমি এইভাবেই ট্রিট করি যাতে আমার ল্যাশ ফল না হয় এবং ল্যাশ আরও রিগ্রোথ হয়। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আমার টিনেজার বোন থেকে শুরু করে আমার সমস্ত বয়সী বন্ধুরা কিন্তু এই নাইট স্কিন কেয়ারটা অবশ্যই ফলো করো, আর খুব ভালো রেজাল্ট পাবে। আর রাত্রেবেলা অবশ্যই নাইট স্কিন কেয়ার করা উচিত, কারণ সারা রাত যখন আমরা ঘুমাই তখন আমাদের স্কিনে, যখন আমরা ভালোভাবে একটা স্কিন কেয়ার করে নিই না, তখন আমাদের স্কিন নিজে থেকে একটা হেলদি হতে। নাইট স্কিন কেয়ার করা কিন্তু খুব জরুরি, অবশ্যই প্রত্যেকে নাইট স্কিন কেয়ার করো, যে যেমনভাবে পারো করো, প্রত্যেকেই করো। সো মানে কি বলবো, 16 থেকে 80 সবারই কিন্তু নাইট স্কিন কেয়ার করা একদম জরুরি। সো আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হলো। তো ভিডিওতে থেকে যাওয়ার আগে তোমাদের বলে দিই, যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ গাইজ। এরকম আরও সুন্দর সুন্দর আরও হেল্পফুল ভিডিও নিয়ে তো চলে আসবো। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ।